আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আজকে অনেক কাজ করেছি, আর হচ্ছে গিয়ে এত গরম পড়েছে, খুবই বিরক্ত লাগছে আর একদমই ভালো লাগছিল না। কয়েকদিন ধরে সেই গরম পড়েছে। তো এত গরমে আসলে একদম মানুষের জীবনটাও অতিষ্ঠ হয়ে যাচ্ছে। প্রচুর গরম। এই গরমে প্রচুর পানি খেতে হবে, তরল জাতীয় খাবার খেতে হবে, কিন্তু আমি এটা একদমই করি না। আমি না তরল জাতীয় খাবার খাই, না পানি খাই। তো হচ্ছে গিয়ে আমি এত গরমে আমার একদমই ভালো লাগে না। ভয়েস দিতে খুবই বিরক্ত লাগে। আমি সেই ভয়েস দেওয়ার জন্য ভিডিও দিতে পারি না। ভিডিও করতে যেমন তেমন, কিন্তু ভিডিওর ভয়েস দিয়ে ভিডিও ছাড়তে খুবই 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 বিরক্ত লাগে। এখন মনে হয় আর ভালো লাগে না। তো আজকে 2 দিন ধরেই বলছি ভয়েস দিব দিব, কিন্তু আর দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আজকে দিয়ে ফেললাম। তো সকালবেলা নাস্তা সেরে বাজার চলে আসছে। নাস্তা করেছি অফ ক্যামেরাতেই। আসলে ক্যামেরা ধরে কেন জানি এখন আর ভিডিও করতে ইচ্ছা করে না। মনে হয় যে খুবই বোরিং লাগে, আর এত গরমের মধ্যে না কোনো কিছু শান্তি পাই না। তো নাস্তা করার পর তো বাজার চলে আসছে। তো দেশি মুরগি নিয়ে আসছে, আর হচ্ছে রুই মাছ নিয়ে আসছে। অনেকগুলো দেশি মুরগি এনেছিল। তো আমি সবগুলো নামিয়ে নিলাম সুন্দর করে। তারপরে হচ্ছে গিয়ে আমি মাছগুলোকে খুব সুন্দর করে কেটে নিলাম। তো কাটাকাটির পরে এর আগেও মুরগি এনেছিল, মানে সেটি হচ্ছে ফার্মের মুরগি এনেছিল। আর আজকে দেশি মুরগি এনেছে, কারণ দেশি মুরগি দিয়ে রোস্ট করার জন্যে মেহমান আসবে আর ওর জন্যে। কিন্তু আফসোস আমি হচ্ছে গিয়ে এতটা ব্যস্ত, বাট মেহমান আজকে আসবে না, মেহমান কালকে আসবে। কিন্তু এত ব্যস্ততার কারণে আমার প্রপারলি ভিডিও করা হচ্ছে না। আমি একটুখানি ছেড়ে ছেড়ে ভিডিও দিচ্ছি। সারাদিন এত ব্যস্ততার পরে ভিডিও করাটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে যতটুকুই পারি অতটুকুই চেষ্টা করি করতে। তো মাছটা যখন কাটা হয়ে গিয়েছে, আমি মুরগিটাকে 4 পিস করে নিলাম, কারণ রোস্টের জন্য। আর একদম মাঝারি এনেছি। তো দেখা গেছে এই কাজগুলো করতে করতে আর বাজার গুছাতে গুছাতে অনেকটা সময় হয়ে গিয়েছে। আর হচ্ছে গিয়ে কি রান্না করব সেটাও বুঝতে পারছিলাম না। তো ডিমটা হচ্ছে গিয়ে ভাবছি রান্না করে ফেলবো আজকেই। আর মুরগির ঘিলা, কলিজা, চামড়া, অবশ্যই আগে যে ফার্মের মুরগি এনেছিলাম সেই মুরগির চামড়াগুলো ছিল। কারণ দেশি মুরগির চামড়া তো একদমই পাতলা হয়, ওটা তো সম্ভব না, তাই ওটা একদম ফেলে দিয়েছি। বাজার থেকে যে নিয়ে আসছে ওখান থেকেই ফেলে দিয়েছি। কিন্তু এটার ঘিলা, কলিজা, পা এগুলো ছিল। তো ভাবলাম যে আজকে মাছের ডিম বোনা করব, আর ঘিলা, কলিজা এগুলোই রান্না করব। তো আমার একে একে যখন সবগুলো মাছ, মুরগি কাটা হয়ে গিয়েছে, আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে ঝরিয়ে রাখলাম। আসলে ব্যস্ততার জন্য অনেক সময় সবার ভিডিও টাইম মতো দেখতে পারি না, কারণ আমি দেখে দিই, হয়তো সাথে সাথে দেখতে না পারলেও পরে দেখে দিই। এখন আমি একদমই সময় করতে পারি না। আমার এত ব্যস্ততা বেড়েছে যে আমার হাতে একদম সময় নেই আমি কিছু একটা করব বা
একটা সুন্দর করে ভিডিও বানাবো, ভিডিওর ভয়েস দেব। আসলে দিনে দিনে ইরেগুলার হয়ে যাচ্ছে, রেগুলার হতেই পারছি না, কারণ আমি টাইম মতো না পারছি ভিডিও করতে। আর যদি একটা দুইটা ভিডিও করেও ফেলি, এটা ভয়েস দিতে, এডিট করতে এখন কেন জানি আর ভালো লাগে না, সময় পাই না। দিনে দিনে ব্যস্ততা বাড়ছে, তারপরে হচ্ছে গরম বাড়ছে, সব কিছু মিলিয়ে না কেমন জানি একটা মনে হয় যে কোনো কিছুই হচ্ছে না। সব কিছুই মনে হচ্ছে যে মানে সময়ের সাথে পারছি না। তো যাই হোক, দুপুরবেলার হচ্ছে গিয়ে কাজগুলো তো শেষ করলাম। তো শেষ করে হচ্ছে তারপরে একটু সবজি কেটে নিলাম, সবজি বলতে একটু পটল কেটে নিলাম। আর রান্না টান্না করবো, হ্যাঁ, রুই মাছ দিয়ে পটল রান্না করবে, আর হচ্ছে মাছের ডিম, তারপরে মুরগির ঘিলা, কলিজা, এগুলো সব রান্না করবে। তো আসলে এত পরিমাণ ব্যস্ত থাকি, এখন আর চাইলেও না কেন জানি এটার প্রতি দিনে দিনে আগ্রহ হারিয়ে ফেলছি। আগে যেমন খুব শখ করে একটা ভিডিও বানাতাম, ভয়েস দিতাম, এখন অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। আর যদি ভিডিও বানাইও, তারপর হচ্ছে গিয়ে কষ্ট হয় ভয়েস দিতে, কারণ এত পরিমাণ গরম, ভয়েস দিতে লাগে খুবই বিরক্তিকর। এর মধ্যে কি ভয়েস দেই না দেই কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, এর মধ্যেই একদম কাজ শেষ করতে হয়। দিনে দিনে এটার প্রতি আগ্রহ কেন জানি হারিয়ে যাচ্ছে আমার একদমই। না ভিডিও করতে ভালো লাগে, না ভিডিও দিতে ভালো লাগে, না ভিডিও দেখতে ভালো লাগে, কিন্তু তারপরও করতে হয়, দিতে হয়। আবার অনেক আপু এরকম বিরক্তির জন্য চলেও গেছে, ওদেরকেও খুব মিস করি। জানি না কতদিন করতে পারবো, হয়তোবা তাদের মতো কি চলে যাব না থেকে যাব, কিছুই বুঝতে পারছি না। আর এখন আগের মতো ভালোও লাগে না ভিডিও দিতে। আগে যেমন একটা ভিডিও দেওয়া বা একটা ভিডিও করার খুবই আগ্রহ ছিল, তো এতদিনে আগ্রহটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। এখন যেতটুকুই কাজ করি খুব বিরক্তি নিয়ে কাজ করি, মানে ভিডিও করতে গেলে অস্থিরতা লাগে, কতক্ষণে ভিডিও শেষ হবে, আল্লাহ কতক্ষণে কি হবে। আর কেন জানি এখন এডিট করতেও খুব বিরক্ত লাগে। তো যাই হোক, সব কিছু মিলাইয়া এখন আর একদমই ভালোই লাগে না আমার, বিরক্তি বিরক্তি আর বিরক্তিই লাগে। তো যাই হোক, কার কেমন গরম পড়ছে, আর এই গরমে কিন্তু সবাই প্রচুর পানি খাবেন, সবাই হচ্ছে গিয়ে শাক সবজি ফলমূল বেশি করে খাবেন, প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না। তো বাহিরে গেলে ছাতা ব্যবহার করতে হবে, সাথে সানস্ক্রিন ব্যবহার করবেন। আর সানস্ক্রিন স্কিনটাকে ভালো রাখবে, ছাতা একটুখানি আপনাকে ঠান্ডা দিবে। আর প্রচুর পরিমাণ লেবুর শরবত খাওয়ার চেষ্টা করবেন, তবে চিনি কম দিয়ে। ইসবগুলের শরবত, এগুলো খেলে এখনকার জন্য উপযোগী। আর হচ্ছে একটুখানি ঝোল জাতীয় খাবার কিন্তু শরীরের জন্য খুবই উপকার। তো এই গরমে সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, তা না হলে যে কোনো সময় সিক হয়ে যেতে পারেন। এর মধ্যে হচ্ছে একটু করোনাও পড়ছে কোথাও কোথাও, সবাই নিজেকে সেফ করে নেবেন। কারণ কি, এখন শরীরটা অসুস্থ হয়ে গেলে খুব সময় লাগে সারতে। তো সব কিছু কাটাকুটির পরে, সব কিছু ধোয়া মোছার পরে একদম সুন্দর করে গুছিয়ে রাখলাম। এর মধ্যে হচ্ছে রুই মাছের তরকারিটাও হয়ে গিয়েছে। তো হচ্ছে পটল দিয়ে রুই মাছ রান্না করেছে। আমি অবশ্যই এটা বাড়া পর্যন্ত অপেক্ষা করতে পারিনি, করে নিলাম, কারণ এখন তো আমার ইদানিং তো সব কিছুই কেমন কেমন লাগে। তো তারপরে যে মুরগির ঘিলা কলিজাটা রান্না করলাম, তো এটা অবশ্যই আমি নিজেই রান্না করেছি। আমি এখানে সবগুলো মশলা একবারে গুলিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে হলুদ, লবণ, মরিচ, আদা, জিরা, যা মশলা আছে সবগুলো মশলাকে গুলিয়ে রাখলাম। তারপরে হচ্ছে গিয়ে চামড়াটা, ঘিলা কলিজাগুলো ভুনা করে ফেললাম, কারণ এগুলো রেখে দিলে না পরবর্তী সময় আর খেতে ভালো লাগে না।
তাই ভাবলাম রান্না করে ফেলি। আর এই খাবারটা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। অনেক কোলেস্টেরল চামড়াতে মুরগির, তারপরেও কেন জানি আমার কাছে খুবই মজা লাগে, ভুনা ভুনা খেতে তো দারুণ লাগে। তো এটা হচ্ছে গিয়ে বেগুন দিয়ে আজকে রান্না করব। আর এত মজা হয়েছিল, খুবই ভালো লেগেছে খাবারটা খেতে। আর যেহেতু খুব গরম পড়েছে, তাই এই গরমের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা দই নিয়ে নিলাম দুপুরবেলার খাবার তালিকায়। আর তার সাথে নিয়ে নিলাম একটুখানি মিষ্টি। তো সব কিছু যখন রান্নাবান্না হয়ে গিয়েছে, তারপর তো টেবিলে দিয়ে দিলাম খাবার। তো দুপুরবেলার খাবার খেয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে গিয়ে আরও সাথে খেয়ে নিলাম দই মিষ্টি, কারণ এই গরমে কিন্তু দইটা খুবই উপকার। আর চাইলে আপনারা টক দই খেতে পারেন, কারণ টক দই শরীরের জন্য সবচেয়ে বেশি উপকার। তো আমি আবার আজকে একটু মিষ্টি দইই খেয়ে নিলাম, কারণ এত গরম পড়েছে আর ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা দইটা খেয়েছি, তো আমার শরীরটা একদমই শীতল হয়ে গিয়েছে। তো এর মধ্যে অনেক আপুদের ভিডিও ছিল, ওই ভিডিওগুলো দেখে নিলাম। তারপরে নিজস্ব কাজ ছিল, ওগুলো করে নিলাম। তো তারপরে আর কি আর করা, সারাদিন অনেক ব্যস্ততার মাঝে গেছে, অনেক কাজের মাঝে গেছে, কারণ অনেক কাজ আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। সব কিছু এখন ক্যামেরা বন্দি করতে গেলে আমার কাছে কেন জানি খুবই মেজাজ খারাপ হয়ে যায়। আমার এখন একদমই ভালো লাগে না। আর আমি কি ভয়েস দেব না দেব সেটাও বুঝতে পারি না, এত গরমে আর ভয়েস দিতে ভালো লাগে না। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এত গরমে আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন, নতুন কোনো ডেইলি ব্লগ বা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।